আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সাধারণত এই চ্যানেলে আমার বহুত দিনের যে ফিটনেস এক্সপেরিয়েন্স সেটাই আমি এখানে শেয়ার করার চেষ্টা করি এবং আমি আমার জিমের যেসব মেম্বার বা বাইরের ক্লায়েন্টদের সাথে যে কাজ করে যে ফিডব্যাকটা পাই বা যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি বা করছি সেটার উপরে ভিত্তি করে কিন্তু এই ভিডিওগুলো এই চ্যানেলে বানানো হয়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্যাট লস করার জন্য সবথেকে ফাস্টার মানে আমি পাঁচটা ওয়ের কথা বলবো। এই পাঁচভাবে পাঁচটা ওয়ে যদি আপনি মেনটেন করেন তাহলে আমি বলবো যে আপনি খুব সহজেই কিন্তু ফ্যাট লস করতে পারবেন। কারণ আমরা ফ্যাট লস করার সময় অনেক ধরনের ভুল করে থাকি। অনেকে আমরা খাওয়া দাওয়া করে দেই, আমরা মানে আবার আমরা দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করি না, আবার আমাদের ঘুম ঠিক না, এরকম অনেক কিছু নিয়ে কিন্তু আমরা ফ্যাট লস করার চেষ্টা করি। আসলে এটা কিন্তু টোটালি সায়েন্টিফিক না। তো আমার পাঁচটা যে ওয়েজ আছে এই পাঁচটা ওয়েজের প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনার ডিটারমিনেশন মানে সংকল্প। আমি যেটা আসলে দেখি, আমি যখন ক্লায়েন্টদের সাথে কাজ করি বা জিমে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজ করি তখন আমি এই জিনিসটা খুব অভাব দেখতে পাই। কারণ হচ্ছে যে আমরা সবাই আসলে ফ্যাট লুজ করব, সবাই খুব ইচ্ছা করি, ডিটারমিনেশন আমাদের প্রথমে খুবই মানে ভালো থাকে, চাঙ্গা থাকে, কিন্তু যখন আমরা স্টার্ট করি তার 2-3 সপ্তাহ পরে কিন্তু আমাদের ওই যে ডিটারমিনেশনটা ওখান থেকে আমরা ওইটা ধরে রাখতে পারি না, আমরা মানে ব্যাকফুটে চলে যাই। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি আমার এই পাঁচটা পয়েন্টসের মধ্যে ফ্যাট লুজ করার ফার্স্ট আমি রেখেছি যে আপনাদেরকে অবশ্যই ডিটারমাইন্ড হইতে হবে এবং ডিটারমিনেশন কিন্তু খুব স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে যে 8 থেকে 10 সপ্তাহ বা 12 সপ্তাহের মধ্যে আমি এই ফ্যাট লুজ প্রোগ্রামটা আমি করব এবং এখান থেকে একটা রেজাল্ট আমি বের করার চেষ্টা করব। তো এটা ছিল আমার পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে ডিটারমিনেশন। সেকেন্ড হচ্ছে ফ্যাট লুজ করার জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ক্যালোরি রেস্ট্রিকশন। আপনাকে অবশ্যই আপনি ফ্যাট লুজ করতে গেলে আপনাকে কিন্তু ক্যালোরি রেস্ট্রিকশন আপনাকে করতেই হবে। মানে ক্যালোরিজ কথা আছে যে ফ্যাট লুজ করতে গেলে ক্যালোরিজ ইন অ্যান্ড ক্যালোরিজ আউট, এই টার্মটা কিন্তু খুবই আপনারা হয়তো জানবেন। তো ক্যালোরিজ ইন অ্যান্ড ক্যালোরিজ আউট বা ক্যালোরি রেস্ট্রিকশনের জন্য প্রথম আপনারা যেই মানে পন্থাটা বা যে কৌশলটা অবলম্বন করবেন সেটা হচ্ছে ইন্টারমিটিং ফাস্টিং। ইন্টারমিটিং ফাস্টিংয়ের কথা আপনারা সবাই জানেন। এটা কিন্তু আসলে কোনো ফাস্টিং না, এটা হচ্ছে ফাস্টিং প্যাটার্ন। আপনারা কীভাবে মানে এখানে কিছু আপনাকে পানি খেয়ে আমরা ইন্টারমিটিং ফাস্টিংয়ে মূলত আমরা ওয়াটার ফাস্টিং কথাই বলি। আপনি ড্রাই ফাস্টিংটা করতে পারেন। ড্রাই ফাস্টিংটা হচ্ছে আমরা রোজার সময় একদম পানি ছাড়া কোনো ধরনের সলিড ফুড ছাড়া যেই ফাস্টিংটা করি এটাকে ড্রাই ফাস্টিং বলে। তো ইন্টারমিটিং ফাস্টিংটা মূলত হচ্ছে আপনি পানি খেতে পারবেন। আবার যদি আপনি পারেন ড্রাই ফাস্টিংটা করতে পারেন, ওয়াটার ফাস্টিং করতে পারেন, ড্রাই ফাস্টিংও আপনি করতে পারেন। তো আমি আপনাকে ওয়াটার ফাস্টিংয়ের কথাই বলবো, যেহেতু আপনি এই ফ্যাট লুজের জন্য আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে। তো এই জন্য আমি বলবো যে ওয়াটার ফাস্টিংটা আপনাদের জন্য ভালো হবে। বাট একটা কথা মনে রাখবেন, ওয়াটার ফাস্টিংয়ের থেকে কিন্তু ড্রাই ফাস্টিং অন্তত 3 থেকে 5 গুণ কিন্তু বেশি কাজ করে। যদি আপনারা পারেন আপনারা অবশ্যই করতে পারবেন, পারবেন। আচ্ছা, তো ওয়াটার ফাস্টিংটা হচ্ছে যে আপনি ধরেন এটা কাউন্টডাউন শুরু হচ্ছে ডিনার থেকে, ডিনার টু ব্রেকফাস্ট। ডিনারে হচ্ছে আপনার লাস্ট কাট অফ থাকবে হচ্ছে ডিনারের পর থেকে ব্রেকফাস্ট পর্যন্ত আপনি কোনো খাবার খাবেন না। তো এখানে হতে পারে ধরেন আপনি যদি আপনি 12 ঘন্টা হতে পারে, এটা হতে পারে আপনার 14 ঘন্টা 10 ঘন্টা হতে পারে, ঠিক আছে, এরা 16 ঘন্টা 8 ঘন্টা হতে পারে। এইসব প্যাটার্নে কিন্তু আপনারা এই ওয়াটার ফাস্টিংটা করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনারা হয়তো ব্রেকফাস্টটা হয়তো ধরেন ডিনারটা আপনি 8টার সময় করলেন, রাত 8টায় আপনি ডিনারটা কমপ্লিট করলেন। তো এখান থেকে এটা হচ্ছে আপনি কাট অফ করেন। এখান থেকে আপনি পরবর্তী দিনের ব্রেকফাস্ট পর্যন্ত 12 থেকে 14 ঘন্টা আর কোনো কিছু খাবেন না, শুধু পানি ছাড়া। যদি আপনারা একদম না খেয়ে থাকতে পারেন তাহলে মানে পানি ছাড়াও যদি আপনারা ড্রাই ফাস্টিং করতে পারেন, দিস ইজ দ্য বেস্ট। তো অপশন আছে, তো আপনারা পানি খেয়েও শুধু পানি কিন্তু মানে 0 ক্যালোরি পানি, মানে যেই খাবারটা খেলে আপনার শরীর মানে ওইটাকে বার্ন করার জন্য কোনো কষ্ট করতে হবে না, ঠিক আছে। তো এটাই এই জন্য আপনাকে পানি খেতে বলা হচ্ছে এখানে। তো কোনো সলিড ফুড কিন্তু খাওয়া যাবে না, শুধু ড্রিঙ্কিং ওয়াটার, অ্যাপেল সাইডার ভিনিগার পানি বা শুধু যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার যেটা খাবার পানি, এই ধরনের জিনিস কিন্তু আপনারা এই ধরনের এবং ডাবের পানি কিন্তু খাওয়া নিষেধ, মানে না খাওয়াই ভালো। নিষেধ আসলে বললে এটা বেশি হবে, না খাওয়াটাই ভালো, শুধু পানি খাবেন।
তাহলে 8টার সময় যদি রাত 8টার সময় যদি আপনি ডিনার করেন, তাহলে এর যদি আপনি প্রথম 12 ঘন্টা করেন, তাহলে 8টা টু 8টা মানে রাত 8টার থেকে সকাল 8টায় 12 ঘন্টা আপনার কাউন্ট হবে। তাহলে আপনি 12 ঘন্টার কিছু খাবেন না। 12 ঘন্টার 8টার পর থেকে মানে 12 ঘন্টার পর থেকে সকাল 8টার পর থেকে 12 ঘন্টা আপনি 2টা বা 3টা মিল খাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আসলে আপনাকে হঠাৎ করে কিন্তু আপনি পারবেন না, আপনাকে আস্তে আস্তে করে এটাকে টাইম বাড়াতে হবে। তো প্রথমে আপনি হয়তো প্রথম সপ্তাহে হয়তো আপনার 12 ঘন্টা ওয়াটার ফাস্টিং করলেন, এরপরে আপনি 14 ঘন্টা ওয়াটার ফাস্টিং করলেন। তাহলে 14 ঘন্টা ওয়াটার ফাস্টিং করলে বাকি টাইমটা হচ্ছে কিন্তু আপনার খাবারের উইন্ডো পিরিয়ড, ওই সময়ের মধ্যে আপনি 2টা বা 3টা মিল খাবেন। এরপর আপনি 16 ঘন্টা, এরপর আপনি 18 ঘন্টা, এরপর আপনি 20 ঘন্টা, আস্তে আস্তে করে আপনার রেঞ্জ বাড়াতে হবে। তো এইটা হচ্ছে এইভাবে করে আপনি ক্যালোরি রেস্ট্রিকশন করবেন। কারণ ফ্যাট লুজ করার জন্য যদি আপনি ক্যালোরি রেস্ট্রিকশন এই পন্থা বা এই পদ্ধতি যদি আপনি না আসতে পারেন, আলটিমেটলি কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে? তো এই জন্য আমরা চেষ্টা করবো যে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের এই প্যাটার্নটা মেনটেন করার জন্য। আমার থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই ফ্যাট লুজ করার জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, এবং সেই এক্সারসাইজটা কিন্তু অবশ্যই ওয়েট ট্রেনিং বেস ওয়ার্কআউট করতে হবে, এবং ওয়েট ট্রেনিংয়ের পাশাপাশি আপনাকে অবশ্যই কার্ডিও এক্সারসাইজ করতে হবে, এবং অবশ্যই অ্যাবসের ব্যায়ামও করতে হবে, ঠিক আছে? তো ওয়েট ট্রেনিংটা আপনি কীভাবে করবেন, মানে কী ধরনের ওয়েট ট্রেনিং করবেন আমি এত ডিটেলে যাচ্ছি না। তো ওয়েট ট্রেনিং আপনি ফুল বডি ওয়েট ট্রেনিং করতে পারেন, কিংবা পুশ পুল লেগ, বিভিন্ন প্যাটার্নে আপনি ওয়েট ট্রেনিংটা মূলত আমি যেটা বললাম যে আপনাকে স্ট্রেংথ ট্রেনিং মানে ওয়েট ট্রেনিং আপনি করতে হবে সপ্তাহে 5 থেকে 6 দিন যদি আপনি করতে পারেন বেস্ট। এটা আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু, হ্যাঁ, যদি আপনি 5 থেকে 6 দিন করতে পারেন বেস্ট। যদি আপনি কম করেন, মিনিমাম আমি বলবো 4 দিন আপনাকে অবশ্যই ওয়েট ট্রেনিং করতে হবে, ঠিক আছে? যদি 6 দিন হয় আরও ভালো, একদিন আপনি রেস্ট নিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার স্কেজুলের উপরে, আপনার কাজের প্রেশারের উপরে কিন্তু এই আপনি কয়দিন করতে পারেন, বাট 6 দিন করলে কিন্তু সবচেয়ে বেস্ট হবে। তো ওয়েট ট্রেনিংটা আপনাকে অবশ্যই করতে হবে, এবং আপনাকে অবশ্যই আমি যেটা বলছিলাম কার্ডিও এক্সারসাইজ করতে হবে, কারণ এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকে মনে করে যে অনেকে বেশি কার্ডিও করে ফ্যাট লুজ করার জন্য, এটা যেমন ঠিক না। আবার অনেকে ওয়েট ট্রেনিং করে কিন্তু কার্ডিও একদম করে না, এটাও কিন্তু ঠিক না। আপনাকে কার্ডিও করতে হবে, এবং আপনারা মনে রাখবেন যে কার্ডিও কিন্তু জোন, এখানে কার্ডিও কিন্তু এইভাবে ভাগ করা আছে, জোন 1, জোন 2, জোন 3। আমি বলবো যে কার্ডিওটা আপনার জোন 2, জোন 3.5 এবং জোন 5 কার্ডিওগুলি করবেন। তো জোন 2 কার্ডিওটা কি? জোন 2 কার্ডিওটা হচ্ছে একটা অ্যারোবিক কার্ডিও, ঠিক আছে? এটা আপনি যেমন সাইক্লিং করা, মানে হালকা স্পিডে সাইকেল করা, কিংবা ট্রেডমিল করা, হাঁটা, এগুলি হচ্ছে বা রোপ জাম্পিং, এই ধরনের কার্ডিওকে বলা হয় জোন 2 কার্ডিও। তো জোন কার্ডিও যদি আপনি করেন, আপনি যদি সপ্তাহে 5 দিন ওয়ার্কআউট করেন, আমি বলবো যে একদিন পর আপনি একদিন কার্ডিও করবেন, একদিন অ্যাবস করবেন, এভাবে করে করবেন। আর জোন 2 কার্ডিওটা আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনারা করতে পারেন। তাহলে জোন 2 কার্ডিও আপনি 2 দিন করতে পারেন, জোন 3.5 কার্ডিও আপনার সপ্তাহে 1 দিন করবেন, আর জোন 5 কার্ডিও আছে, আমি জোন 5 কার্ডিও বলছি। তো জোন 2 কার্ডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা খুব স্লো পেস কার্ডিও, যে কার্ডিও করার সময় আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে জোন 2 কার্ডিও, খুব স্লো পেস কার্ডিও। তো জোন 3.5 কার্ডিওটা হচ্ছে একটু ইন্টেন্স, এটা হচ্ছে বডি ওয়েট কার্ডিও। এটা আপনারা জোন 2 কার্ডিও আপনারা হয়তো 15 থেকে 20 মিনিট করতে পারেন। জোন 3.5 কার্ডিও যেটা হচ্ছে আপনার মূলত বডি ওয়েট কার্ডিও, যেখানে কিন্তু আপনার হার্টবিটটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? এখানে জোন 2 কার্ডিও হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে হার্ট রেট আছে, সেই ম্যাক্সিমাম হার্ট রেটের 60% আপনার হার্ট রেট আপনাকে অ্যাচিভ করতে হবে। সেটা হচ্ছে জোন 2 কার্ডিও। আর জোন 3.5 কার্ডিও হচ্ছে এখানে আপনার ম্যাক্সিমাম হার্ট রেটের 70 to 80% আপনার হার্ট রেট আপনাকে অ্যাচিভ করতে হবে। এটা হচ্ছে জোন 3.5 কার্ডিও। জোন 3.5 কার্ডিও সাধারণত বিভিন্ন বডি ওয়েট কার্ডিও আছে, এটা আমার অনেক ভিডিও আছে, দেখলে আমি একটা লিঙ্ক আমার আপনার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তো এটা আপনারা ফলো করতে পারেন। আর জোন 5 কার্ডিওটা হচ্ছে আসলে খুব ইন্টেন্স কার্ডিও, এটা আসলে সবার জন্য না। এটা কার্ডিও করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু একটা মানে ভালো একটা অভিজ্ঞতা আপনার দরকার হবে, এবং এটা খুব ইন্টেন্স কার্ডিও, এটা আমি বলবো আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। তো জোন 5 কার্ডিওতে আপনার হার্ট রেট কিন্তু ম্যাক্সিমাম হার্ট রেটে 80 to 95% অ্যাচিভ করতে হয়। তো এই হলো কার্ডিও ব্যাপারে। কার্ডিও আমি তো বললাম যে আপনি সপ্তাহে যদি 5 দিন করেন, তো
সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি জোন 2 কার্ডিও করতে পারেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি জোন 3.5 এবং যদি সম্ভব হয় জোন 5 একদিন, সপ্তাহে 1 দিন করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপসের ওয়ার্কআউট। আমরা অবশ্যই অ্যাপসের ব্যায়ামগুলি করবো এবং আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহে 2 দিন 3 দিন অ্যাপস করার জন্য। আপনার ওয়েট ট্রেনিং কিন্তু কার্ডিও কিন্তু আপনার ওয়েট ট্রেনিং, অ্যাপসও কিন্তু আপনার ওয়েট ট্রেনিং করতে হবে। তো অ্যাপ যখন আপনারা করবেন তখন খেয়াল রাখবেন যে মানে অ্যাপসের প্রত্যেকটা অ্যাঙ্গেল যাতে আপনি হিট হয়, যেমন আপার অ্যাপস, লোয়ার অ্যাপস, অবলিক, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা সাইড যেন আপনার একটা হিট হয়। তো এই গেল হচ্ছে আমার পয়েন্ট 3। তো পয়েন্ট 4 হচ্ছে আপনার এখানে আপনাকে অবশ্যই একটা কোয়ালিটি স্লিপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেক হয় যে ফ্যাট লুজ করতে গেলে জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমায় যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যদি না পারেন অ্যাটলিস্ট 12টার মধ্যে ঘুমায় যেতে হবে, যাতে আপনার ডিপ স্লিপটা পান। আপনারা জানেন যে ডিপ স্লিপটা কিন্তু সবসময় হয় না। রাত 11টার পর থেকে কিন্তু আমাদের ব্রেনে কিন্তু ওয়েভ ক্রিয়েট আসতে হতে থাকে। তো এখানে ডিপ স্লিপের অনেকগুলো স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, ঠিক আছে। তো চেষ্টা করবো যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রাত্রে ঘুমায় যাওয়ার চেষ্টা করবো, যাতে আমরা ডিপ স্লিপটা পাই। কারণ হচ্ছে ডিপ স্লিপের মধ্যে কিন্তু আমাদের শরীরের সবচেয়ে ম্যাসিভ ফ্যাট লুজ হয় কিন্তু ডিপ স্লিপের মধ্যে। কারণ ওই সময় আমাদের শরীরের অনেক হরমোন সিক্রেশন করে, যেমন গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন হরমোন, বিভিন্ন হরমোনগুলো সিক্রেশন করে, ফলে ডিপ স্লিপের মধ্যে আপনার সব থেকে বেশি ফ্যাট লুজ শরীর করতে পারে। তো এটা গেল আমার 4 নম্বর পয়েন্টস। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ওয়াকিং। এটাকে আসলে এটা খুব ইগনোর্ড একটা আমরা ওয়াকিংটাকে আসলে আমি দেখি যখন আমি পার্কে যাই, তখন দেখি যে অনেকে মানে একটু হ্যাভি বা মোটা লোকজন দৌড়াদৌড়ি করছে। আসলে এটা কিন্তু কারণ দৌড়ানোর থেকে হাঁটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ হাঁটা হচ্ছে খুব সেফ একটা এক্সারসাইজ। কারণ এই হাঁটলে কিন্তু আপনার কোনো ইঞ্জুরিস হবে না। যেমন আপনার দৌড়ালে কিন্তু আপনার হিপ ইঞ্জুরি হতে পারে, নি ইঞ্জুরি হতে পারে, অ্যাঙ্কেল ইঞ্জুরি হতে পারে, হ্যাঁ। তো এবং বড় মানে একটু ভারী শরীরে দৌড়ানোটা আরও বেশি রিস্ক, ঠিক না? এই জন্য হাঁটাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেফ মানে এক্সারসাইজ হচ্ছে হাঁটা। এবং হাঁটলে কি হয়, হাঁটলে কিন্তু ফ্যাট বার্ন করে। আপনি দৌড়ালে কিন্তু ক্যালোরি বার্ন করে, ঠিক আছে। হাঁটলে আপনি ফ্যাট বার্ন করে। সেই জন্য আমরা চেষ্টা করবো যে প্রতিদিন 10 থেকে 12,000 স্টেপস হাঁটার জন্য। এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। এটা আপনি এভাবে করতে পারেন যে ব্রেকফাস্টের পরে হয়তো 20 মিনিট হাঁটলেন, তারপরে হচ্ছে লাঞ্চের পরে আপনি 20 মিনিট হাঁটলেন, এরপরে আপনি ডিনার করার পর 30 মিনিট হাঁটলেন। এভাবে 20 মিনিট 40, 70 মিনিট কিন্তু আপনি হাঁটলে আপনার 7,000 স্টেপস হবে। বাকি 3,000 স্টেপস আপনি পাশে থেকে বাস স্ট্যান্ডে হেঁটে গেলেন, বা অফিসে হয়তো কাজ করছেন, প্রতি ঘন্টা পর 10 মিনিট আপনি হাঁটলেন, মানে প্রতি 10 মিনিট হাঁটলে 1,000 স্টেপস কাউন্ট হয়। এভাবে আপনি প্রতিদিন চেষ্টা করবেন যে 10,000 স্টেপস হাঁটার জন্য। একটা ম্যাজিক নাম্বার, এটা যে আপনি প্রতিদিন করতে পারেন, আমি বলবো আপনি একটা চমৎকার রেজাল্ট পাবেন। এই ছিল আমার টোটাল 5টা আমার ফ্যাট লুজের পয়েন্ট। এই 5টা পয়েন্ট যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন, 8 থেকে আমি বিশ্বাস করি, এবং আমি আমার ক্লায়েন্টদের সাথে যখন কাজ করি এবং যারা খুবই ডেডিকেটেড, তারা কিন্তু 8 থেকে 12 সপ্তাহের মধ্যে তারা একটা চমৎকার রেজাল্ট তারা দেখতে পায়। তবে আমি আগেই বললাম যে আপনাকে অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে, কিন্তু আপনার এই 5টা রুল যাতে ঠিকঠাক মতো আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি আপনারা যদি এই 5টা স্টেপ যদি আপনারা ফলো করেন এবং এটা করে যদি কোনো কোশ্চেন থাকে, কিংবা এটা করে কি ধরনের ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এটা অবশ্যই আমাকে কমেন্টসে অবশ্যই আমাকে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।